যেখানে পুরো ভারত ফুটবল দলের মূল্য ৭২ কোটি টাকা, সেখানে হামজা চৌধুরীর একারই মার্কেট ভ্যালু ৫৫ কোটি টাকারও বেশি। হামজা যুক্ত হওয়ায় ভারতকে টপকে এখন সাউথ এশিয়ার সবচেয়ে দামি স্কোয়াড হবে বাংলাদেশের। মজার ব্যাপার হচ্ছে, সম্পূর্ণ বাংলাদেশ দলের স্কোয়াড মূল্য যত, বর্তমানে হামজার একার মূল্যই তার চেয়ে বেশি। হামজা যুক্ত হওয়ায় বাংলাদেশের স্কোয়াড মূল্য দ্বিগুণের বেশি হয়ে যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন। ইনশাআল্লাহ আমরা উইন করবো। আমরা বিগ ড্রিমস আছে আমরা বাংলাদেশের সঙ্গে। আমি কোচ হাভিয়ার সঙ্গে ম্যাচ জিতবো। প্রথমার্ধেই ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে উলভসের কাছে ৩-০ গোলে পিছিয়ে বিধ্বস্ত লেস্টার সিটি। হামজাকে ছাড়া ফার্স্ট 11-এ নামিয়ে বড় পরাজয়ের অপেক্ষায়, মান সম্মান নিয়ে ফক্সদের টানাটানি। ৫৩ মিনিটে দৃশ্যপটে আসেন ১৮ কোটি বাঙালির মধ্যমণি। ইতিহাস গড়েন হামজা চৌধুরী। ডিফেন্ডার জেমস জাস্টিনকে বসিয়ে হামজাকে নামান লেস্টার কোচ রুড ভ্যান নিস্টেলরয়। প্রথম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রতিনিধি হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে নামেন হামজা দেওয়ান চৌধুরী। লেস্টার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে বঙ্গদেশে টিভি সেটের সামনে তখন প্রার্থনা। কিং পাওয়ার স্টেডিয়াম কিংবা কিংস অ্যারেনা, বাঙালির কাছে যে এখন কিং একজনই। হামজা মাঠে থাকাকালীন ম্যাচের বাকি সময় আর গোল খায়নি লেস্টার, বরং হামজার উপস্থিতিতে ৫৪% বল দখলে এগিয়ে ফক্সেস। এ সময় কর্নারও আদায় করে নিয়েছে কমপক্ষে ৩টি। হামজার পাসিং অ্যাকুরেসি ছিল ১০০তে ১০০। এক্সট্রা টাইম সহ ৪২ মিনিট খেলে বিগ চান্সও ক্রিয়েট করেছিলেন একটি। লেস্টারের লাকি চার্মকে নিয়ে নিশ্চয়ই আফসোসে পড়েছেন কোচ নিস্টেলরয়। পরের ম্যাচে শুরু থেকেই নামাতে পারেন বাংলা লাইফলাইনকে। অবশ্য এই সিজনে খুব বেশি ম্যাচ টাইমিং পাননি হামজা। পুরো ম্যাচে মাঠ জুড়ে হামজা ছুটোছুটি ধরা পড়েছে। এভাবেই ম্যাচ শেষে মাঝমাঠের খেলোয়াড় হবার পরও দলের প্রয়োজনে ডিফেন্সেই বেশি নজর রাখতে হয়েছে। ২০ দলের মধ্যে পয়েন্ট টেবিলে ১৭ নম্বরে আছে লেস্টার। ২০১৬ সালের চ্যাম্পিয়নদের এবছর আছে আর মাত্র ২ ম্যাচ। ২৭ ডিসেম্বর টেবিল টপার লিভারপুল আর ২৯ ডিসেম্বর ওদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। কিংস অ্যারেনার পাগলাটে ভক্তদের অপেক্ষা ফুরিয়েছে। LM10 CR7 এর মতো এখন বাংলাদেশিদের মুখে থাকবে HC17। ওর জার্সি নিয়ে সেই কত আগেই যে গ্যালারিতে শোডাউন করেছে সমর্থকরা। বাংলার ফুটবলের রাজা সিংহাসনে বসবেন। জামাল ভুঁইয়া, তারিক কাজীদের সঙ্গে নিয়ে শাসন করবেন দক্ষিণ এশিয়া। সেই দিন গোনা যে শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসাবে এই মূল্য কম হলেও বাংলাদেশের হিসাবে এটি আকাশ ছোঁয়া মূল্য। কেননা হামজার মার্কেট ভ্যালু পুরো বাংলাদেশের সম্মিলিত স্কোয়াডের ভ্যালুর চেয়েও ১.৪৭ মিলিয়ন ইউরো বেশি। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুসারে হামজার ভ্যালু ৪.৫০ মিলিয়ন ইউরো ও পুরো বাংলাদেশ স্কোয়াডের সম্মিলিত ভ্যালু ৩০৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ হামজা স্কোয়াডে যুক্ত হলে বাংলাদেশের মোট ভ্যালু হবে ৭.৫৫ মিলিয়ন ইউরো, যা হবে ভারতকে পেছনে ফেলে দক্ষিণ এশিয়ার মধ্যে কোন দলের সর্বোচ্চ ভ্যালু।